হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়ার ম্যাচ ছিল এশিয়া কাপ রাইজিং স্টারে, যেটা বাংলাদেশ ইজিলি জিতে গেছে। এই পুরো টুর্নামেন্টে বাংলাদেশ এই প্রথম ১৫০-এর উপরে রান করছে, ১৫১ রান করছে। এখন শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে অবশ্যই অনেক বেটার ব্যাটিং করছে। অবশ্য মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের থেকে দুর্বল টিম। আর বোলিংয়ের কথা বলতে গেলে বোলিংটাও সব থেকে বেটার হয়েছে এই ম্যাচে। একসময় মনে হয়েছিল যে মালয়েশিয়া ৫০ রান করতে পারবে না, কিন্তু যেন তেন করে তারা ৫০ রান কমপ্লিট করছে। বাংলাদেশ এখন টেবিল টপে আছে এবং সেমিফাইনালে পৌঁছে গেছে, এবং বাংলাদেশ প্রথম টিম যেটা সেমিফাইনালে পৌঁছেছে। এবং সেমিফাইনালে আমরা ম্যাচ খেলবো পাকিস্তানের এগেনস্টে। ২০ তারিখে খেলা হবে দুইটি সেমিফাইনাল, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ও ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। এখন পাকিস্তানকে হারানো বাংলাদেশের জন্য একটু টাফ হতে পারে, কারণ পাকিস্তান ভালো টিম। এখন বাংলাদেশ যে খারাপ টিম তা না, কিন্তু পাকিস্তানের সাথে একটু ফাইট করতে হবে। অন্যদিকে ইন্ডিয়া অবশ্য ইউএই এর কাছে একটা ম্যাচ হারছে, সেক্ষেত্রে শ্রীলঙ্কা একটা চান্স নিতে পারে। এখন ফাইনালে খেলতে হলে আগে সেমিফাইনাল ম্যাচটা জিততে হবে, যার জন্য পাকিস্তানকে হারাতে হবে। তার জন্য ভালো প্ল্যানিং লাগবে, পাকিস্তানের কোন প্লেয়ার কোথায় দুর্বল সেই জিনিসটা দেখা লাগবে। সেই জিনিসটা অবশ্যই বাংলাদেশের কোচ দেখবে আশা করি। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।